ट्रक खाने जा रहा है। 2 रैपिडो थोड़ी मारेंगे। बगल ही में जितना दूर का लोकेशन दिखा उतना है भी नहीं। 3911 उपहार का वो बगल में। हाँ वही उपहार का बगल में नहीं, छोला वोटर नहीं लगा। हाँ के 3911 ओटीपी 3911 39 কত টাকা দিলে? ঠিক আছে, থ্যাংক ইউ। 4409 হ্যাঁ না একটু ধরতো না, একটা ফটো তুলে নিতে। হেলমেট চেঞ্জ করা হয়েছে না নতুন নতুন? না নতুন নতুন শুরু করেছে না না। গুড মর্নিং বন্ধুরা, হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আজকের আবারও বেরিয়ে পড়লাম র্যাপিডো বাইক ট্যাক্সি নিয়ে। তো যে সকল ভাইয়েরা র্যাপিডো বাইক ট্যাক্সি নিয়ে আমাকে কমেন্ট করছো ভাই রাস্তাঘাটে কি পুলিশ ধরছে, তো সেই সকল দাদা ভাইকে জানাই ধরছে পুলিশের মন যাই মতন, যখন ইচ্ছা তখন ধরছে। আমি তো বিন্দাস চালাচ্ছি, তোমরাও চালাতে বেরিয়ে পড়ো, কিন্তু হ্যাঁ একটু পুলিশ অ্যাভয়েড করে মেন জায়গা মোড়টাতে মেন মোড়গুলো বা পুলিশ দেখলে একটু অ্যাভয়েড করে চলো ভাই। কারণ একটা গরম এখন হাওয়া বইছে, ওই হাওয়ায় কোথায় তোমারও লাগতে পারে। তার চেয়ে ভাই রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু অ্যাভয়েড করে গেলেই তো হয়। বুক ফুলিয়ে যাওয়ার কী প্রয়োজন ভাই। আমাদের কাছে আমরা হচ্ছে গিয়ে মধ্যবিত্ত ঘরের ছেলে, 5,000 টাকা আমাদের কাছে যাওয়া মানে একটা হিউজ পরিমাণ টাকা বেরিয়ে যাও। এমনকি আছে ভাই এরকম করে যেতে হবে তার তো কোনো মানে নেই। তো যে সকল ভাইরা ঘরে মানে ভয়েতে হয়তো জোম্যাটো সুইগি অন্যান্য কিছু এইটা হয়তো তারা ভালোবাসতে, তারা এখানে করো, অসুবিধা হচ্ছে না, আশা করি হবেও না। দেখো বলতে নেই, হয়তো আজকের আমিও ধরা পড়ে যেতে পারি, ঠিক আছে। কোন দিনে কী হবে কার সাথে কেউ জানে না। তবুও বলবো বুকে সাহস রেখে বেরিয়ে পড়ো, আর যেখানে পুলিশ দেখো একটুখানি সাইড মাইড হয়ে আগে পিছে করে চলে যাবে, অসুবিধা হচ্ছে না। আমি তো সারাদিন দিব্যি চলছি, কিন্তু কিছু করছে না। যেহেতু আমার ছুটি আছে তাই আমি সকালে বিকালে দুবেলাতেই বেরোচ্ছি, কিছু হচ্ছে না। আর হ্যাঁ তবে বলবো হচ্ছে না কেন, আমি কালকে আসার সময় দেখলাম আমাদের সায়েন্স সিটি মোড় থেকে মানে 2-3 জনকে দাঁড় করিয়ে ধরেছে, এমনকি প্যাসেঞ্জার সমেত দাঁড় করিয়ে ধরেছে। তো সেই জন্য আমি আবারও বলবো একটুখানি পুলিশ অ্যাভয়েড করে চলো, ব্যাস দিব্যি সারাদিন চলতে পারবে, কোনো অসুবিধা হচ্ছে না ভাই। যখন হাওয়া না হয় ভাই গাছের পাতাটা নড়ে না, ঠিক আছে। তো নিশ্চয়ই হাওয়া হচ্ছে কোনো জায়গা না কোনো জায়গায়, পাতা নড়ছে, সব ধরাধরি হচ্ছে। যাই হোক ধরাধরি হবে হবে, আমরা আমাদের মতন কাজ করতে হবে। দিনের শেষে তেল খরচা বাদ দিয়ে 500-700 টাকা তো নিয়ে বাড়ি ফিরতেই হবে, এছাড়া উপায় কী, চলবে কীভাবে? না হলে সকাল থেকে সারাদিন রাস্তায় পড়ে থাকা, এই রিক্সে লাইফটা নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে কাস্টমারকে ড্রপ দিয়ে আসা। তো চলো দিনের শেষে তো 500-700 টাকা নিয়ে ঢুকতে হবে। আজকের দিনে আমি বেরিয়েছি সকাল 5:30, আর এখন ভাড়া পাচ্ছি না। দেখি ভাই রকেটে, আজকে যেহেতু শনিবার ভাই রকেটের মতন ভাড়া ঢুকছে আর রকেটের মতন বেরিয়ে যাচ্ছে। দেখো ভাই লাস্টে এই 1.5 কিলোমিটার একটা ভাড়া, আর কিছু করার নেই ভাই, ভাড়াটা ধরলাম না। তো এই পরিস্থিতি, ভাড়া যাচ্ছে সকাল 1 ঘন্টা মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। ভাড়া ঢুকেছিল 2-4টে, সেটা ধরার চান্স পাইনি। এখন টুকটুক করে যাচ্ছি অজয়নগরের দিকে। গড়িয়া থেকে মনে হয় আমার গড়িয়া থেকে সেরকম ভাড়া পায় না, ওই অজয়নগরে ওই সাইডে চলে গেলে তবে ভাড়া পাই, সেই জন্য এখন অজয়নগরের দিকে যাচ্ছি। আর এখন ভাই চৈত্র মাস চলে গিয়ে বৈশাখ মাসের দিন পড়ে গেছে, মানে বৈশাখ মাস চলছে বাংলায়। তো এখনকার দিনে দেখো কুয়াশা, অবশেষে সেই ভাড়াটাই ধরেছি ভাই, আর কোনো ভাড়া পাচ্ছিলাম না। তো চলো দিনের শেষ প্রথম একটা কিছু তো ভাড়া ধরলাম। দেখি ভদ্রলোক কোথায় আছে ভাই। ভদ্রলোক ভাই আছে এদিকটায়, আমি যেখান থেকে চলে এসেছি। আর দেখো জোড়া শালিক, ঠিক আছে। তো
জোড়া শালুক দেখেই ওদেরকে শুরু করছে। আর এই দেখো, এই একজন সিঙ্গেল, মানে তিনটে, এই একটা চারটে জোড়া জোড়া দেখা পাচ্ছি। কিন্তু আজকে দিনটা কি জোড়া জোড়ার মতন যাবে সেটাই হচ্ছে মেন কথা, মুদ্রা কথা। চলো গাড়ি ঘুরিয়ে নিয়ে এখন কাস্টমারের দিকে যাচ্ছি। ভাই এই জায়গাতে ঠিক 4-5 মিনিট আগে থেকে এখান থেকে চলে গেলাম, আর এখান থেকে ভাড়া ঢুকেছে। সামনে বাঁদিকে ঢুকলেই আমার কাস্টমারের লোকেশন। তো না দাঁড়িয়ে আমি টুকটুক করে যাচ্ছিলাম অজয়নগরের দিকে। ফাইনালি এখান থেকে ভাড়া পেয়ে গেছি অজয়নগরের দিকে, ঠিক আছে, অজয়নগর মোড়টাতে। তো চলো, ফার্স্ট ভাড়া ভাই কত, 40 টাকা না কত, 50 টাকা এরকম একটা ভাড়া আছে 3 কিলোমিটারে। তো এটাই মারার জন্য ভাই, এই যে আর সকালবেলা ভাই একটা যদি আমি লং ভাড়া পেয়ে যেতাম, আমার মনটা খুশি হয়ে যেত। যেহেতু এত ভোরবেলা উঠি একটা লং ভাড়া মারার জন্য, সকালবেলা একটা লং ভাড়া দিয়ে স্টার্ট করব, সারাদিনটা ঠিকঠাক যাবে। তো লং ভাড়া তো দূরের কথা, 3 কিলোমিটার ভাড়া পেয়েছি। ভাড়াই পাচ্ছিলাম না, যাই হোক আর 2 মিনিট বাকি ছিল, 3 কিলোমিটারের একটা ভাড়া পেয়েছি। নাইট চার্জ বন্ধ হয়ে যাবে না, 6টা থেকে তো নাইট চার্জ অলরেডি বন্ধ। তো সেই কি করব, না পাওয়ার থেকে 3 কিলোমিটার একটা যাই। কিন্তু চেষ্টা ছিল ভাই একটা নাইট চার্জ সমেত ভাড়া মারার, দুর্ভাগ্যবশত সেটা মেলেনি। আর এমন একটা রোড দেখাচ্ছে ভাই, কাদা জল ফল সব সমেত, কি রাস্তা বেরিয়ে পড়েছি ভাই। রাস্তার অবস্থা দেখো, গড়িয়া পাশে ইঞ্জিনিয়ারিং কলেজ, ওইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, আর এইটা রাস্তার অবস্থা। ভাড়াটা আসছে দেখো, তারাও গুড়গুড় করে আসছে আর আমি ওই গুড়গুড় করে যাচ্ছি। মানে তাদের আসার ওই ইচ্ছা নেই, আমারও যাওয়ার ইচ্ছা নেই, কী করবো বাধ্য হয়ে। এই হচ্ছে আমার কাস্টমার। ভাই আমি ভালো ভালো দাদা, যাবে কত দূর? ওটি কত? कैमरा फोन किए वैसे 391 इसको भी बैठा लीजिए ना, साथ में 2 जन चले जाएंगे बगल ही में। नहीं एक जन। ए चलिए ना जी, अब 2 जन भूख लगा, छोला भटूरा खाने जा रहे हैं, अब 2 रैपिडो थोड़ी मारेंगे। बगल ही में जितना दूर का लोकेशन दिखा है उतना है भी नहीं। 391 उपहार का वो बगल में। हाँ वही उपहार का बगल में, जो छोला भटूरा नहीं लगा हाँ। के OTP 3911 39। रुकिए भैया, रुकिए। हाँ ভাই আমি ভালো ছেলে, সকালবেলা ফোনে কুকুর লেগে গেল। ভাই সকালবেলা ডবল প্যাসেঞ্জার সিঙ্গেল ভাড়া গেল আজকে। ऑन किया ₹50 मार दो। 60 रुपया कर दीजिए भैया। 60 रुपये भैया, टोटो आ रहा था मेरा, बताइए। সকালবেলা ঘর থেকে 1 ঘন্টার পর এখন বাজে কটা, 6:12। 6:12 দুজনকে এনেছি, 2 কিলোমিটার রাস্তা, 50 টাকা। ভাই বাজারটা এতই খারাপ যাচ্ছে, কালকের যেমন গেছে কালকে তবু পেয়েছিলাম 6টা অবধি মোটামুটি 160 টাকা মেরেছিলাম, আর আজকে শুধু 50 টাকা। পরিস্থিতি খুবই খারাপ। তবে এই 2টা শেষ দিনের শেষে তো একটা কিছু অঙ্কে আনবো, তো তারা আনার আগে ভাই কেন যে বেরিলাম সেটাই বুঝতে পারছি না। এই যে লাইন দিয়ে গাড়ি দেখা পাচ্ছ না, এগুলো কিন্তু সব র্যাপিডো বাইক ট্যাক্সি, ঠিক আছে। একই পরিস্থিতির কারণে সবাই ঘুরছে, কেউ চা খেতে দিচ্ছে, কেউ আড্ডা মারছে, আর আমি এই গাড়ি নিয়ে ঘুরছি।
একই পরিস্থিতি, সবাই দাদা চা খাচ্ছে। সকালবেলা বেরিয়েছিলাম 5:30, এখন বন্ধ 50 টাকা হয়েছে। খুবই গর্বের বিষয় বলছি। আজ গত কয়েক বছর ধরে বাইক ট্যাক্সি করছি, তো আজ প্রথম 1.5 ঘন্টা হয়ে গেল অনলাইন আছি, তো তার মধ্যে 50 টাকা হয়েছে আজকের প্রথম। এর মধ্যে হয় 1.5 ঘন্টা অন্তত মিনিমাম 100-150 টাকা তো যত বাজার খারাপ যাক হয়, কিন্তু আজকের এই প্রথম 50 টাকা হয়েছে। 2 কিলোমিটার 50 টাকা পেয়েছি। 1 কিলোমিটার ড্রপ, এই 2 কিলোমিটার ড্রপ, 1 কিলোমিটার পিক আপ ছিল। মোট এই চলার পরে এখন পিয়ারলেস হসপিটাল আমার বাঁদিকে, পিয়ারলেস হসপিটালের পাশ দিয়ে এখন যাচ্ছি অজয়নগরের দিকে। অজয়নগরের দিকে গিয়ে পাবো কি আমি তাও জানি না, কারণ আজকে মানে আজকে শনিবার, তাও যে এত আজকে অফিস আছে, কিছু কিছু তো অফিস আছে, কিন্তু ভাড়া মিলছে না কেন আমি জানি না। দেখো অবশেষে ভাড়া পেয়েছি পার্ক স্ট্রিট, তাও 2 কিলোমিটার পিক আপ করতে যেতে হবে। চলো কিছু করার নেই, পিক আপ করি আর দিয়ে আসি ভদ্রমহিলাকে। ভাগো আমায় নিয়ে করে কি খেলা, সেখানে যাই শুধুই অবহেলা, শুধুই অবহেলা। অবশেষে 2 কিলোমিটার পথ অতিক্রম করে লোকেশনের কাছাকাছি এসে গেছে। এই বাড়ি থেকে লাভবে কোনো এক বাড়ি থেকে। দাদা আসছি, জাস্ট 1 মিনিট দাঁড়া। দাদা আসছি, জাস্ট 1 মিনিট দাঁড়া। 1 মিনিট দাঁড়াই, মিনিট বলে 5 মিনিট 7 মিনিট বলে না কেন? আদৌ তো 1 মিনিটে আসতে পারে না, তাও 1 মিনিট বলে। সকালবেলা 110 টাকার একটা ভাড়া পেয়েছি, তো ভাড়ার ডিস্টেন্সটা কতটা সেটা দেখে নিই। মাইক্রোপোলো পার্ক স্ট্রিট পার্ক, রাইট স্টার্ট। হে 10 কিলোমিটার রাস্তা। ঘুরিয়ে নেবো। এখন কী করবো আমি বুঝতে পারছি না, যে সামনে যাব না পিছনে ঘুরিয়ে নেব। যতটুকু টাইম আছে পিছনে ঘোরানো যাবে, ঠিক আছে। পার্ক স্ট্রিট পোস্ট অফিসের সামনে এসেছি, আমি বুঝতে পারছি না কোন দিকে যাব। এখন আছি মল্লিক বাজার। মল্লিক বাজারে শুধু দেখো রাতে গাড়ি এখানে শুধু কাটাই হয়, ঠিক আছে। এইসব জায়গা পুরো কাটাই হয়। এই দেখো এই কাটাইয়ের গাড়ি চলে এসছে, ঠিক আছে। আর এই দেখো হলুদ ট্যাক্সি শুধু বডি লোড হচ্ছে। হলুদ ট্যাক্সি সব কাটায় চলে যাচ্ছে ভাই। ট্যাক্সির আয়ু শেষ। হলুদ ট্যাক্সি কলকাতা থেকে এখন বিলুপ্তর পথে। ছোটোবেলায় ল্যাব খেতে হয়। তো ভাই এখন এনআরএস হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে, আর এই যে এনআরএস হসপিটালের দিকে ডান দিকে, তো এখানে দাঁড়িয়ে আছি। বেরিয়েছিলাম 5:30, অ্যাপ অন করেছিলাম। এখন ঘড়ির কাঁটা বাজে 7:51। তো এখন পর্যন্ত আমার 150 টাকা হয়েছে ভাই। বাজার ডাউন বললে কম বলা যায়, বাজার পুরোপুরি খারাপ। কালকের কেঁদে কুঁদে মোটামুটি বেলার দিকে একটু ভাড়া ছিল বলে 850 টাকা মতন হয়েছে। আর আজকের 8টা বাজে, এখন 8টা পর্যন্ত 150 টাকা হয়েছে। 150 টাকা। সকালে একটা 50 টাকা মেরেছি, তারপরে একটা 110 টাকা মেরেছি। এই ভাড়া, আর ভাড়া দেখো 4 কিলোমিটার যাবে, 3 কিলোমিটার যাবে,
আর 3 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে হবে, মোটামুটি যতটা যাবে তার থেকে বেশি পিক আপ করতে লাগবে। তো এই ভাড়ায় বাইক কে যাবে আমি জানি না, যাই হোক। আর ভাড়ার অবস্থা র্যাপিডো ঘুরছে না, কার কি কেমন বাজার যাচ্ছে জানি না, কারণ আমার বাজার প্রচণ্ড ডাউন যাচ্ছে ভাই, বলে লাভ নেই। হ্যালো দাদা, তুমি কোথায় আছো? হ্যাঁ ঠিক আছে, ওখানে দাঁড়া, আমি আসছি। সকাল 5:30 বেরিয়ে 8:20 ভাড়া পাচ্ছে ভাই, এই হচ্ছে আমার ভাড়ার পরিস্থিতি। কলকাতার লেখা আছে, ওই যে দাদা দাঁড়িয়ে আছে, ও সেই লেভেলে। দাদা তোমার গানটা হেভি। তাই অনলাইন দা 130 টাকা। 20 টাকা আমি কি অনলাইন করে দিত? থ্যাংক ইউ দাদা। দাদা আমার গল্প শুনে ভাই 20 টাকা না চাইতেও বেশি করে দিয়ে চলে গেল ভাই। সকালে বাজারটা এত খারাপ যাচ্ছে কেন আমি বুঝতে পারিনি। যাই হোক আগে জানাই, খুবই দেখো সেক্টর 5 টু 150 টাকা মারি। সত্যি বলতে ভাই মানে ছুটির দিনে মল্লিক বাজার, পার্ক স্ট্রিট এইসব দিকে গেলে সত্যি ফেঁসে যাওয়া। আমি তো সকালবেলা ওদিকে গেছি, পুরো ফেঁসে গেলাম, টাইম চলে গেল। আমাদের এদিকের দিকে ভাড়া গিজগিজ করতে, গড়িয়া চত্বর, যাদবপুর, ঢাকুরিয়া, মোটামুটি এদিকে ভাই ভাড়া কনস্ট্যান্ট ভাড়া। আর এমন জায়গা আমি লোকেশানে চলে গেলাম, ভাড়াই পাচ্ছিলাম না। সকালে কত এই সবে আসলাম, আসার সাথে সাথে এখান থেকে আমি ভাড়া পেয়ে গেলাম। এখানে ভাড়া গিজগিজ করছে ভাই। ছিল আমার কাস্টমার লোকেশান, যেখানে দাঁড়িয়ে যাব গাছতলায়, দেখি কাস্টমারকে ফোন করি। টোটাল 19 কিলোমিটার রাস্তা, 40 মিনিট, ভাড়া 150 টাকা। দেখি এই লসে রাম হয়ে গেল। हाँ बट नहीं सीधे जाना क्या? सीधे से भी निकल सकते हैं। ফাইনালি এখান থেকে ডান দিক, তাই তো? এখান থেকে ডান দিক, 8-150 মিটার দূরে। রাস্তাটা তো খুবই চুম্বকের মতন করে দিচ্ছে, একদম কোনো সাউন্ড হবে না, সাই সাই করে চলে যাও। এই ছিল আমার লোকেশান। ফোন করে দিই। হ্যালো, হ্যাঁ বলুন। দাঁড়িয়ে আছি দাদা। হ্যাঁ ঠিক আছে, আমাকে 5 মিনিট দিন, আমি আসছি। হোটেলের বাড়ি জানেন, আমি 5 মিনিটে আসছি, সেটা উপরে আসছি। সামনে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে কাস্টমার যাবে 110 টাকা দিয়ে দিয়েছে। কাস্টমার বলে বলে একটু বাড়িয়ে নেবো ভাই, কারণ 10 মিনিট কাস্টমারকে দাঁড় করিয়ে রেখেছি, 10-15 মিনিট হয়ে গেল। ঠিক আছে, এখানে কাস্টমার নিশ্চয়ই দাঁড়িয়ে আছে। হেলমেট চেঞ্জ করা হয়েছে না নতুন নতুন? না নতুন নতুন শুরু করেছে? না না, আমি আমার এয়ারপোর্টে গিয়ে মানে কাস্টমারের মাথায় ছিল, আমি বেরিয়ে গেছি। কাস্টমার সেই একটা এয়ারপোর্টে ওই যে ব্যাগ বয়, ওই ট্রলি ডোবে রেখে চলে গেছে অন্য লোকের।
সকাল টাইমে বাজারটা খারাপ গেলেও বেলার দিকে এখন যে বর্তমানে ভাড়াটা নিয়ে যাচ্ছি প্লাস একটা পার্সেল টোটাল দুটো মিলে আমার 20 টাকা কম 400 টাকা। আশা করি একটুখানি বাজার উঠে যাবে আমার, কারণ যতটুকু দাঁড়িয়েছিলাম তার খেসারত হয়তো এই ভাড়াটা নিয়ে যাওয়ার পরে ওখান থেকে যদি একটা বড় ভাড়া পাই আশা করি কিছুটা হয়তো কমে যাবে, কারণ সেই থেকে এখন ভাড়াটা বাঁচতে যায়। চলো এখন ভাই দেখো গাড়ি হচ্ছে ভাই, এখন পুলিশ দেখলে আতঙ্ক। ক্যাশ কত যাচ্ছে? 140 কত দেখাচ্ছে? কত টাকা দিলে? ঠিক আছে, থ্যাংক ইউ। 110 টাকা দেখাচ্ছিল, 150 টাকা দেবে ভাই। চলো দাঁড়িয়ে আছে ভাই, এখানে লিফট দেখো। মারো 2। চলো বাহ, ভালো সিস্টেম। কুড়ি আসবি ফোর 409 না, একটু ধরতে না, একটা ফটো তুলে নিতে। ম্যাম এটা এইদিকে আমরা সবাই না তুলে উঠে যাবে। 4409। থ্যাংক ইউ। কিলোমিটার রোড 150 টাকায় ভাই চলে এলাম ধর্মতলা, ঠিক আছে, চাঁদনি চক মেট্রো স্টেশন। এখান থেকে ভাই বাড়ির দিকে খুঁজতে হবে, বালিগঞ্জ, ঝাগুড়িয়া, বাঘাযতীন, গড়িয়া, ঠিক আছে, কোনো একটা পেলেই আর ভালো লাগছে না ভাই। সেই সকাল 6টা 5:30 বেরিয়েছি, এখন পর্যন্ত চলছে যুদ্ধ ভাই। আজকে বাজারটা অনেকটা ডাউন বলে ভাই, না বলে এতক্ষণে তখন বাড়ি চলে যেতাম। আর 7 জন দেখ ভাই, ভাই 7 জন দেখো শুধু রাস্তা চেঞ্জ হওয়ার সময় হয়ে যা।
এই দেখো বড় স্যার, মানে মাথা হয়ে যাওয়ার মতো। না ভাড়া পাওয়ার কারণে ফাইনালি চাঁদনি চক থেকে সোজা চলে আসছি ভাই গড়িয়া বাড়িতে। তো আর কিছু করার নেই, আজকের বাজার এত প্রচণ্ড খারাপ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেরা নিজেকে খেয়াল রেখো। যেহেতু গরম পড়েছে ভাই, বেশি বেশি জল খাও, শরীর